এখন তাহলে আমরা কেক কাটিংটা করে ফেলি। সো শাকিব খান তো আসলে শিকার একটি ওয়েব মুভি। আমি জানি না কি হচ্ছে, এই বাংলাদেশে এত ভালো ভালো ফ্যান্স ফলোয়ার এবং এত সাপোর্ট পেয়েছি। সিনেমা সিনেমা মানে এন্টারটেইন। সো শাকিব খান তো আসলে মানে স্টার, মেগা স্টার, বাংলাদেশে অবশ্যই একজন সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র। So, একজন ভালো কাজের সাথে সকলেই থাকতে চায়, এটা ব্যতিক্রম না। তবে যে কোশ্চেনটা আপনি করলেন এটা ইন ডিটেইলের জন্য অফকোর্স ওয়েট করতে হবে সিনেমার জন্য। আচ্ছা, দেশ প্রবাসী যারা ফ্যানরা আছেন আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা না থাকলে আমার পূর্ণতা আসতো না। অ্যান্ড ডেফিনেটলি আমি অনেক লাকি যে আমি বাংলাদেশে এত ভালো ভালো ফ্যান্স ফলোয়ার এবং এত সাপোর্ট পেয়েছি। ভাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না, বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট, আপনারা তো সমস্ত প্রোগ্রামে যান। আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়াতে আই ডোন্ট নো, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়। So, আমি জানি না কি হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়া যদিও নাই, আমি আমার কথাটা বলি, একজন সেলিব্রিটি একটা পাবলিক প্লেসে গেলে নিজেকে কি করে কভার করতে হয়, দ্যাটস ইট। সো এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু বলার নেই। শিকার একটি ওয়েব মুভি, ওয়েব ফিল্ম যেটাকে বলে। তো এটা আমি দ্বিতীয়বার করছি, এর আগে আমার একটা ছায়াবাজি হয়েছিল, এটা সেকেন্ড টাইম আমি এই ওয়েব মুভি করছি। এখানে আছে রুমন, আমার খুবই অত্যন্ত পরিচিত একজন ছোট ভাই ডিরেক্টর। আর আমার সাথে যে ছবিটা ভাইরাল হয়েছে উনি পলাশ, উনি হচ্ছেন নাটকে অনেক কাজ করেছেন। সো আসলে এই গল্পটার সাথে ক্যারেক্টার ওয়াইজ উনি হিরো। অনেকে হিরো খুঁজছিলেন, আমি দেখেছি যে ফেসবুকে আমার ছবি দেওয়ার পর শিকারছেন আমার হিরো কে হতে পারে এরকম করে। অ্যাকচুয়ালি উনিই হিরো এবং আমি হিরোইন। সো সেই জায়গা থেকে নেপালে এটা টোটাল শুটিংটা করার ইচ্ছে আছে, কারণ গল্পের সাথে আসলে এই ধরনের লোকেশনগুলো যায়। সো ওয়েট অ্যান্ড সি, দেখবো। মানে বিউটি পার্লার ওনার হওয়ার পেছনে সবচেয়ে বড় যে মানুষটা থাকে, বিউটিশিয়ান, সেটা হচ্ছে নিজের মা। মার কাছ থেকে আসলে লিপস্টিক দেওয়া, কাজল দেওয়া এবং নিজেকে পরিপাটি করে ঘরের বাইরে বের হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় বিউটিশিয়ান তার মা। সো ওই জায়গা থেকে তাদের ইচ্ছে ছিল যে একজন অপু বিশ্বাসকে যদি আমার পার্লারে আমি ওপেনিংয়ে নিয়ে আসি তাহলে হয়তোবা তার ফ্যান ফলোয়ার এবং পরিচিতিটা খুব ভালোভাবে পাবে। কিন্তু আমারও বিশ্বাস আপনারা যারা এখানে ক্যামেরায় আছেন তারা অবশ্যই খুব সুন্দরভাবে এই প্রচারটা অবশ্যই করবেন। প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, যেহেতু এই পার্লারে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমার দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব পড়ে যে একটা প্রতিষ্ঠান যখন ফার্স্ট ওপেনিং করে সেটা আসলে সকলের কাছে পৌঁছে দেওয়া। পার্লার তো অ্যাকচুয়ালি সব সার্ভিস আমি নিব। আর এখানে আপু বলে দিচ্ছিলেন আমাকে যে এটা আসলে বিজনেসের থেকে ইম্পর্টেন্ট, এটা একটা উদ্যোগ নেওয়া বা উদ্যোক্তা হয়ে, কারণ এখানে এবং নারীদের সৌন্দর্যকে এখানে তুলে ধরা। অবশ্যই বিউটি পার্লার মানে তো অবশ্যই নারীদের সৌন্দর্য তুলে ধরা। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তাহলে আমরা কেক কাটিংটা করে ফেলি।